আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ভৌত রসায়ন 2 এর তাপ গতিবিজ্ঞান এই চ্যাপ্টারটির লেকচার 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা গিভস ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক, এই বিভিন্ন ধরনের কিছু আমরা সম্পর্ক দেখব। এখানে আমরা আজকে দুইটা প্রশ্ন পড়ব মোট। একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, গিভস মুক্ত শক্তি, আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক প্রতিপাদন করো। আমরা জানি গিভস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তিকে আমরা কি ডেল এ দ্বারা প্রকাশ করি, হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনকে আমরা ডেল এ দ্বারা প্রকাশ করি, আর মুক্ত শক্তিকে আমরা ডেল জি দ্বারা প্রকাশ করি। তার মানে প্রশ্নটা দুই ভাবে হতে পারে। একটা বলতে পারে গিভস ফ্রি এনার্জি হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক প্রতিপাদন করো, অথবা বলতে পারে ডেল এ এবং ডেল জি এর তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে। আর আমরা 2 নাম্বার প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে গিভস হেলমহোল্টজ সমীকরণ প্রতিপাদন করো। এই গিভস হেলমহোল্টজ সমীকরণ প্রতিপাদনটা কি বেশিরভাগ সময় কি এনইউর প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। তাহলে দেখো, আমরা একটা জিনিস দেখি, আমরা জানি কি এ হচ্ছে মুক্ত শক্তি, মুক্ত শক্তি, আর যেটা এ হচ্ছে ফ্রি এনার্জি, ফ্রি এনার্জি, আর যেটা হচ্ছে মুক্ত শক্তি। আর এইচ কি জানি, এইচ হচ্ছে এনথালপি, আর এস হচ্ছে কি এনট্রপি। ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের জানা আছে, এগুলো আমাদের কি কিছু কাজে লাগবে। তাহলে দেখো, আমরা জানি কি, আমরা জানি H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এই সূত্রটা আমাদের জানা আছে। H কি এনথালপির সূত্র, H ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এখন আমরা যদি গিভস ফ্রি এনার্জি লিখি, গিভস ফ্রি এনার্জির সূত্র কি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা গিভস ফ্রি এনার্জি সমীকরণ প্রতিপাদন করেছি, আমরা এনথালপি সমীকরণ থেকে পেয়েছি, তারপর আবার আমরা কি তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আবার ডিডব্লিউ সমান পিডিভি, ডিকিউ সমান টিডিএস, এগুলো আমরা সব পড়েছি। এখানে আমরা জাস্ট সূত্রগুলো আমাদের একটু মনে থাকা লাগবে। আমরা জানি কি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন কি, হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন হচ্ছে a ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। গিভস ফ্রি এনার্জির ক্ষেত্রে h দ্বারা প্রকাশ করে, আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের ক্ষেত্রে u। তাহলে g ইকুয়াল টু h মাইনাস টিএস, a ইকুয়াল টু u মাইনাস টিএস। আমার কি এই দুইজনের সম্পর্ক আমি কি প্রতিপাদন করব। তাহলে দেখো, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি গিভস ফ্রি এনার্জি সম্পর্ক কি, g ইকুয়াল টু h মাইনাস টিএস, আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন a ইকুয়াল টু কি u মাইনাস টিএস, g ইকুয়াল টু h মাইনাস টিএস, a ইকুয়াল টু u মাইনাস টিএস। এগুলো আমরা সম্পর্ক থেকে আমরা জানি। তাহলে এখন আমরা জানি তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র, এটা হচ্ছে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র, dq সমান du প্লাস dw। আমরা জানি কি dq সমান du প্লাস dw, dw সমান আমরা আবার কি জানি p dv, এগুলো আমরা জানি। ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি dq সমান du প্লাস dw, তাহলে dq সমান du প্লাস dw এর পরিবর্তে আমরা কি বসাতে পারছি, dw এর পরিবর্তে আমরা pdv বসাতে পারতেছি। তাহলে আমরা লিখতে কই dw সমান pdv, যে মানটা আমরা এখানে বসালাম। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যদি দেখি, আমরা এখানে সূত্রগুলো শিখে নিলাম প্রথম স্লাইডে, যে আমাদের g ইকুয়াল টু u মাইনাস টিএস, h ইকুয়াল টু u, dq সমান dw প্লাস pdv, তারপরে a ইকুয়াল টু কি u মাইনাস টিএস, তারপরে h ইকুয়াল টু কি u প্লাস pv। একটু আগে আমরা
এই সূত্রগুলো দেখলাম, এগুলো আমরা কি বিভিন্ন প্রমাণ থেকে শিখেছি। আর তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে কি আমরা এটা জানি। আর ডিডব্লিউ সমান কি পিডিভি। এখন এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা কি ডিএ আর ডিজি মানে ডেল জি মানে আমাদের হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন এবং মুক্ত শক্তির সম্পর্কটাকে আমরা প্রতিপাদন করব। তাহলে এখন আমরা যদি লিখি জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস আর এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। কেন লিখলাম? কারণ আমি মুক্ত শক্তি আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক প্রতিপাদন করব। তাহলে এখন দেখো আমরা জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস এটা লিখলাম, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এখন অনেকে বলতে পারো আমি এটা দিয়ে শুরু না করে আমি এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস দিয়ে কেন শুরু করলাম না? আমি শুরু করতেছি কেন এ ইকুয়াল জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। দেখো আমরা এটা দিয়ে শুরু করতেছি, এটা দিয়ে কেন করলাম না? কারণ আমি এটা দিয়ে শুরু করলে আমি এখানে কোনো সূত্র ইউজ করতে পারতেছি না। যখন আমি এটা দিয়ে শুরু করতেছি আমরা আবার এইচ এর একটা সূত্র জানা আছে, এইচ ইকুয়াল টু আমার কি ইউ প্লাস পিভি। তাহলে কিন্তু আমি মান বসাতে সুবিধা হবে। এর জন্য আমরা গিভস ফ্রি এনার্জি বা গিভস মুক্ত শক্তি দিয়ে আমরা কাজটা শুরু করলাম। তাহলে আমরা জানি কি জি ইকুয়াল টু এস মাইনাস টিএস, জি ইকুয়াল টু এস মাইনাস টিএস। আমরা এস কি জানি? এস সমান কি ইউ প্লাস পিভি মাইনাস কি টিএস। এই যে ইউ প্লাস পিভি মাইনাস টিএস। তাহলে এখন দেখো তো আমরা এ সমান কি জানি? এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস আমরা জানি না? আমাদের জানা আছে কি এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। দেখি আমরা এটা কোনোভাবে বানাতে পারি কিনা। ইউ মাইনাস টিএস প্লাস পিভি। দেখো ইউ মাইনাস টিএস প্লাস পিভি, আমি ইউটাকে রাখলাম মাইনাস টিএসটাকে নিলাম। কেন? আমার টার্গেট হচ্ছে কি আমরা এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস বসাবো। তাহলে যেহেতু আমি এ ইউ মাইনাস টিএস পাইলাম, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এটার পরিবর্তে আমি লিখতে পারি এ প্লাস পিভি। আমি কি করলাম? এটা সমান জানি এ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। তাহলে আমি পেয়ে গেলাম কি? আমি পেয়ে গেলাম জি ইকুয়াল টু এ প্লাস পিভি। দেখো জি ইকুয়াল টু এ প্লাস পিভি আমরা এটা পেলাম। এখন আমরা এটাকে যদি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে দেখি, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা উভয় পাশে কি করব? আমরা ডি দ্বারা গুণ করব। তাহলে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা ডি লিখব আর এখানে পুরোটা কি লিখলাম? এখানে আমরা ডি লিখলাম, এখানে আমরা ডি লিখলাম, তাই না? ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে দেখো তো আমার এখানে একটা সূত্র আসে, এখানে আমার কার ইউভির সূত্র পড়ে। আমরা কি জানি? ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ কত ইউ। ইউভি সূত্র আমরা এটা জানি। তার মানে ডিডিএক্স এখানে আমরা কি লিখবো? একবার ইউ ডি ভি লিখবো আর একবার কি লিখবো ভি ডি ইউ। একবার ইউ কি স্থির রাখবো, একবার কি ভি কি স্থির রাখবো, এটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে সূত্র হিসেবে লিখে ফেলি তাহলে আমার কি আসে দেখো, ডিজি সমান এটা যা আছে তাই, এটা যা আছে তাই মানে ডিএ প্লাস এখানে আমার কার ইউভি সূত্র পড়ছে। একবার আমি পি কে সি রাখবো, পি কে সি রাখবো কাকে করব? ভি কে করব। আর একবার আমি ভি কে সি রাখবো কাকে করব? পি কে করব। তাহলে আমার আসলো পিডিভি আর একটা হচ্ছে ভিডিপি। তাহলে আমরা যদি দেখি ডিজি আর ডিএ যা আছে তাই বসলো। একবার পি কে স্থির রাখলাম, ডি কে করলাম, আবার একবার ভি কে স্থির রাখলাম, আমরা কি পি কে করলাম। তাহলে এটা আমাদের কি সমীকরণ 4 নাম্বার দিলাম। তাহলে এটা আমার সমীকরণ 4 যদি হয়, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি করব? আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন আর মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন আর মুক্ত শক্তি সম্পর্ক, এটা হচ্ছে আমার মুক্ত শক্তি, এটা হচ্ছে আমার হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন। এই দুইটা অংশ যদি আমার না থাকতো তাহলে কি আমার সম্পর্কটা হয়ে যেত?
তাহলে আমি এটার জন্য আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি, একবার স্থির আয়তন আর এক স্থির কি লিখবো, স্থির চাপ। স্থির আয়তন আর স্থির চাপের ক্ষেত্রে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের কি আসে দেখো, স্থির আয়তন এবং স্থির চাপের ক্ষেত্রে, স্থির আয়তন এবং স্থির চাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমার ছিল ডিজি সমান ডিএ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আমি কি লিখলাম, স্থির আয়তন এবং স্থির চাপের ক্ষেত্রে। তাহলে আয়তন যদি স্থির হয়, স্থির আয়তন, তাহলে আমার ডিভিটা কত ধরবো আমি, 0। আর যদি আমি স্থির চাপ হিসাব করি তাহলে আমার ডিপিটা কত আসতেছে, আমার ডিপিটা আসতেছে 0। তাহলে একবার আমরা স্থির আয়তন একবার স্থির চাপ কেন ধরতেছি, কারণ আমার গিবস ফ্রি এনার্জির সাথে হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্কটা আমরা প্রতিপাদন করতেছি। তাহলে এখন যদি আমরা, এটা কয় নং সমীকরণ ছিল, এটা ছিল আমার 4 নং সমীকরণ। তাহলে 4 নং থেকে যদি আমি পাই, 4 নং থেকে আমি কি পাই, ডিজি ইকুয়াল টু ডিএ। এই আমার যদি কে 0 হয়ে যাবে, আমার ডিভিটা যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, সর্বভাবে পুরোটা 0। আবার এখানে ডিপি 0 হয়ে গেলে আমার পুরোটা 0। তাহলে আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি ডিজি সমান ডিএ। তাহলে দেখো তো আমি এখানে কি বলতে পারি, এই যে আমার ডিজি সমান কি পেলাম, আমি ডিএ পেলাম। এখন যদি আমরা সম্পূর্ণ সিস্টেমের জন্য হিসাব করি, এটা হচ্ছে আমার ক্ষুদ্র সিস্টেমের জন্য। এখন যদি সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে হিসাব করি তাহলে আমার ডি গুলা কি হয়ে যাবে, ডেল হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে আমি কি করতে পারি, ডেল জি সমান কি লিখতে পারি, ডেল এ। তার মানে এটা আমরা বুঝলাম কি, এটা হচ্ছে আমাদের গিবস মুক্ত শক্তি বা গিবস ফ্রি এনার্জির সাথে হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক। এটাকে আরেকভাবে বলতে পারে কি, ডেল এ এবং ডেল জি এর তাৎপর্য প্রতিপাদন করো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি আমাদের 2 নম্বর প্রশ্নটা। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলা হয়েছে যে গিবস হেলমহোল্টজ সমীকরণটা প্রতিপাদন করো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের গিবস হেলমহোল্টজ সমীকরণ প্রতিপাদন করো, যার জন্য আমাদের গিবস ফ্রি এনার্জি, হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন, তারপরে এনথালপি আর তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র, এগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা কি জানি, গিবস ফ্রি এনার্জি কি, G = H - TS, আর হেলমহোল্টজ ওয়ার্ক ফাংশন কি, A = U - TS, আর এনথালপি কি জানি, H = কি, U + PV। এখন আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র কি জানি, আমরা প্রথম সূত্র থেকে জানি dq সমান du প্লাস dw। dw সমান আমরা কি জানি, dw সমান লিখতে পারি কি, pdv। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস আমরা জানি dq সমান কি, tds। এগুলো হচ্ছে মৌলিক সূত্র, এই সূত্রগুলো কি আমাদের জানা থাকতে হবে, কারণ আমরা এগুলা প্রতিটা আলাদা আলাদা করে কি প্রমাণ শিখেছি। তাহলে এখন আমরা দেখব কি, যে গিবস হেলমহোল্টজ সমীকরণ প্রতিপাদন করো। কি বলা হয়েছে, যে সম্পর্ক বা সমীকরণের দ্বারা মুক্ত শক্তির সাথে এনথালপি পরিবর্তনের সম্পর্ক স্থাপন করা হয়। তার মানে মুক্ত শক্তি আমার কি, মুক্ত শক্তি মনে করো আমার ডেল জি, তার সঙ্গে কার সম্পর্ক, তার সঙ্গে আমাদের এনথালপি ডেল এইচ। তার মানে আমরা শেষে যে একটা সমাধান পাবো সেখানে অবশ্যই আমার কি থাকবে, মুক্ত শক্তির সাথে এনথালপির একটা কি সম্পর্ক পাবো। এটাই হচ্ছে আমাদের কি গিবস হেলমহোল্টজ সমীকরণ। তাহলে আমরা এখন যদি শুরু করি, দেখো আমরা কি জানি, H = U + PV, সেম আগের মতো লিখতেছি, H = U + PV, আর G = কি, H - TS। H সমান আমরা আবার কি জানি, H সমান কি জানি, U + PV - কি, TS। এখন আমি ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি হিসাব করি তাহলে আমার কি আসে দেখো, ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমি হিসাব করতে গেলে আমার এখানে একটা ইউভি সূত্র পড়বে, আগে বলে রাখি এখানে একটা কি ইউভি সূত্র পড়বে। তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা কি উভয় পক্ষে ডি দ্বারা লিখব। তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা কি লিখতে পারি, G = U প্লাস পিভি মাইনাস টিএস। এখন আমি ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারি, এখানে ডি আসবে, এখানে ডি, এখানে আমার ডি আসবে, এখানে আমার কি ডি।
তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমি যদি করি তাহলে আমাদের কি আসতেছে, ডিজি সমান ডিও প্লাস, এখন আমার কাজ কি, পি আর ভি, একবার পি কে স্থির রাখবো, ভি কে করলে কি হয় ডিভি, আর একবার আমি ভি কে স্থির রাখবো, পি কে করলে ডিপি, মাইনাস আবার একবার টি কে স্থির রাখবো, ডি কে এস কে করলে কি ডিএস, মাইনাস আরেকবার আমি এস কে স্থির রাখবো, টি কে করলে কি ডিটি। তাহলে দেখে আমাদের এটা মিলছে কিনা, ভিডিপি, দেখো পি কে রাখলাম পিডিভি আর এটা কি ভিডিপি, এটা হচ্ছে টি কে রাখলাম ডিএস আর এস কে রাখলাম ডিটি। তাহলে এখন আমি কি করতে পারি, এখন আমার কাজটা দেখো, এখন আমি যে এই সমীকরণ পেলাম, আমরা কি জানি ডিকিউ সমান কি, ডিকিউ সমান টিডিএস আমরা জানা আছে, এই যে আমাদের এখানে কি শিখছি আমরা, ডিকিউ সমান টিডিএস। তাহলে এখানে আমি কি কাজ করতে পারি, দেখো ডিজি সমান ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এটা একটা আছে ডিইউ প্লাস পিডিভি, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি ডিইউ প্লাস পিডিভি, এখানে একটা সূত্র পড়তেছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি আর ডিকিউ সমান কি টিডিএস, এই দুইটা জায়গায় আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমাদের তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে আমরা দেখছি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এটার পরিবর্তে আমি ডিকিউ লিখতে পারি, আর ডিকিউ সমান আরেকটা কি জানি, ডিকিউ সমান টিডিএস। তাহলে এই দুইটা জায়গায় শুধু আমরা পরিবর্তন যদি করি তাহলে আমার কি আসে, এটা হচ্ছে আমার ডিকিউ প্লাস ভিডিপি মাইনাস টিডিএস, টিডিএস এর জায়গায় আমি কি লিখতে পারি, ডিকিউ লিখতে পারি, মাইনাস এস ডি টি। দেখো আমার এখানে কি পরিবর্তন হয়েছে, ডিইউ প্লাস পিডিভি, এটার পরিবর্তে আমি ডিকিউ লিখলাম, আর টিডিএস এর পরিবর্তে আমি কি লিখলাম, ডিকিউ। তাহলে এটা আমাদের জানা আছে। তাহলে এখন আবার আরেকটা জিনিস আমি সাজাইতে পারি, ডিকিউ, এই ডিকিউটা আর এই ডিকিউটা কি হয় আমার কাটা যায়, এই দেখো এখানে আমার কি আছে প্লাসের ডিকিউ, এখানে মাইনাসের ডিকিউ কি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের থাকে কি, তাহলে আমাদের থাকতেছে ডিজি সমান ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে আমার সমীকরণটা কি ছোট হয়ে আসলো, এটা হচ্ছে আমার কি সমীকরণ পেলাম। এখন আমরা স্থির চাপের ক্ষেত্রে যদি আমরা কাজ করি, স্থির চাপের ক্ষেত্রে আমার ডিপিটা কি থাকে জিরো, স্থির চাপে আমার ডিপি যদি জিরো হয়, স্থির চাপে আমার কি ডিপিটা জিরো, তাহলে এই সমীকরণ থেকে আমরা স্থির চাপে এটার পরিবর্তে আমরা কি বসায় দিতে পারি, জিরো বসায় দিতে পারি। তাহলে আমার কি থাকে ডিজি সমান, ডিপি যদি জিরো হয় তাহলে ভি এর সঙ্গে জিরো গুণ করলে আমার জিরো হয়, মাইনাস এস ডি টি। আমরা কিন্তু মনে রাখবো আমরা কি করতেছি, মুক্ত শক্তির সাথে জি এর সাথে আমার কি এইচ এর সম্পর্ক, শেষ পর্যন্ত আমাদের যে সমীকরণটা আসবে সেখানে জি আর এইচ এর একটা সম্পর্ক থাকবে। তাহলে এখন আমরা কি করতে পারি, বা ডি এর অংশগুলো আমরা একপাশে আনবো, ডি এর অংশগুলো যদি একপাশে আনি, আমি ডিজি আর এখানে কি লিখতে পারি, ডিটিটা গুণাকার আছে, এপাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, সমান আমার কি থাকে মাইনাসের এস। তাহলে এখানে আমরা একটু সাজায় দিলে মাইনাস এস সমান ডিজি বাই ডিটি। এবার একটু দেখো এটা হচ্ছে আমার কি এস দ্বারা আমরা জানি এনথালপিকে বোঝায়, সরি এস দ্বারা আমাদের এন্ট্রপিকে বোঝায়, এস হচ্ছে এন্ট্রপি, এনথালপি হচ্ছে আমাদের এইচ, তাহলে এন্ট্রপি হচ্ছে এটা। এখন আমরা দুইটা সিস্টেমের জন্য যদি কল্পনা করি, একটা সিস্টেমের জন্য প্রাথমিক অবস্থার জন্য আমরা যদি S1 ধরি, পরবর্তী অবস্থার জন্য যদি আমরা S2 ধরি, তাহলে এই দুইটা অবস্থানের কি পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন যদি হয় এটা কিরকম হয় দেখো, যদি আমরা প্রাথমিক সিস্টেম দেখি, প্রাথমিক সিস্টেমের ক্ষেত্রে S এর জায়গায় কি বসবে আমার S1, S এর জায়গায় S1, তাহলে সূত্র কি ছিল ডিজি বাই আমার ডিটি, যে সমীকরণটা পাইছি 3 নং সমীকরণটা আমার ডিজি বাই ডিটি,
এখন আমি প্রথম প্রাথমিক অবস্থার ক্ষেত্রে S1 ধরলে এখানে আমার কি আসবে S1, এটাও কি আসবে S1। পরবর্তী যদি আমরা শেষ অবস্থা ধরি, শেষ অবস্থার জন্য যদি আমার S2 হয়, তাহলে যেটা বেড়েছে সমীকরণ এটা লিখি dg বাই কি dt, এখানে আমার কি আসবে S2 S2। এখন আমি চাচ্ছি একটা পার্থক্যের মধ্যে আনতে। আমরা দেখো, আমরা জানি পার্থক্যকে আমরা যদি মনে করো ডেল H যদি বলি, তাহলে আমরা বলতে পারি কি H2 মাইনাস H1। ডেল S যদি দেখতে চাই তাহলে S2 মাইনাস S1। আমরা এরকম ভাবে কি S2 মাইনাস S1 থাকলে তার মধ্যে আমরা কি ডেল S এরকম দ্বারাকে প্রকাশ করতে পারি। এখন আমার এটা যদি সমীকরণ মনে করো এটা আমার 4 হলো, এটা আমার সমীকরণ 5, তাহলে আমি S2 মাইনাস S1 আনতে চাইলে আমার 5 থেকে 4 কে বিয়োগ করতে হবে। S1 থেকে S2 আনলে কিন্তু আমার পার্থক্য হবে না। এর জন্য আমরা কি করব, 5 নং থেকে আমরা 4 নং সমীকরণকে বিয়োগ করব। 5 নং থেকে 4 নং সমীকরণ আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী স্লাইডে দেখি কি বলছি। আমরা 5 নং থেকে 4 নং সমীকরণটাকে আমরা বিয়োগ করব। 5 নং থেকে 4 নং সমীকরণকে বিয়োগ করলে আমাদের কি আসে দেখো। দেখো 5 থেকে 4 যদি বিয়োগ করি, 5 কি আছে মাইনাস S2, সূত্রের মাইনাস কাকে বিয়োগ করব, আমার 4 নংকে। 4 নং হচ্ছে আমার S1, বাম পাশ লেখা শেষ। এখন ডান পাশ যদি লিখি, 5 নং হচ্ছে আমার, আগামী লিখি dg dt, এখানে আছে কত আমার, দেখো এখানে আমাদের বলার ক্ষেত্রে একটু ভুল হয়েছে কি, আমরা মুক্ত শক্তিগুলো চেঞ্জ হচ্ছে। আমার যখন কি আমার প্রাথমিক অবস্থা এন্ট্রপি যখন পরিবর্তন হয় তখন আমার মুক্ত শক্তির পরিবর্তন ঘটে। যখন প্রাথমিক অবস্থায় S1 তখন সেটা হবে কি G1। এখানে আমরা তাপমাত্রাকে আমরা কাউন্ট করব না, এর জন্য টি গুলা যা আছে তাই বসবে, এগুলা 1 2 হবে না, ঠিক আছে? আর পরবর্তী অবস্থার জন্য যদি হিসাব করি S2 হয়, তাহলে আমার কি মুক্ত শক্তি হবে G2। জাস্ট এই দুইটা জায়গায় আমাদের চেঞ্জ হবে। তাহলে আমার কি এটা যা আছে তাই লিখলাম, এখানে আসবে G2 2 নং অবস্থা মাইনাস dg বাই dt। এখন দেখো আমার এটা হচ্ছে 2 এর জন্য আর এটা হচ্ছে কি আমার 1 এর জন্য। তাহলে আমি যদি এটাকে গুণ করি, মাইনাস S2 মাইনাস মাইনাসে প্লাস S1 ইকুয়াল টু, দুইটা জায়গায় আমার কে কমন যায়, দেখো এই জায়গায় আমার dt কমন যায়, এখানে আমার কি যায়, এখানে আমার dt টা কমন যায়। তাহলে dt যদি আমি উভয় পক্ষকে কমন নিই, তাহলে আমার কে থাকে G2 মাইনাস G1। এটার পরিবর্তে আমি একসময় কি ডেল জি লিখতে পারবো। তাহলে এখন যদি আমরা এই পাশটাকে সাজাই, বা আমার কি S2 মাইনাস S1 এইভাবে সাজানো লাগবে। এর জন্য আমি কি করব, এখান থেকে মাইনাসটা কমন নিব। মাইনাস কমন গেলে S2 মাইনাস S1 সমান আমার কি d বাই dt। G2 মাইনাস G1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ডেল জি লিখতে পারি। এতটুকু আশা করি কি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি এরকম দিলাম। তাহলে আমার S2 মাইনাস S1 আছে, S2 মাইনাস S1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা ডেল S ব্যবহার করতে পারি, বা মাইনাস ডেল S সমান d বাই dt ডেল জি। তাহলে আমরা কোথায় আছি দেখো, আমরা এই যেটা পেলাম মাইনাস ডেল এস ডি বাই ডিটি ডেল জি। আমার সম্পর্ক কার লাগবে, মুক্ত শক্তি হিসাবে এনথালপি। আমি মুক্ত শক্তি পেয়ে গেছি, এখন আমার পাশে কি লাগবে, এনথালপির কে লাগবে। তাহলে মুক্ত শক্তির সাথে এনথালপির সম্পর্কের একটা সূত্র আছে, সূত্রটা কি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এই সূত্রটা কিন্তু আমাদের জানা আছে। তাহলে জি ইকুয়াল টু কি এইচ মাইনাস টিএস। এখন এটা যদি আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য দেখি, দেখো দেখো আমরা কি জানি, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এটা আমাদের জানা আছে, জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এটা হচ্ছে আমার সূত্রটা, কারণ আমার মুক্ত শক্তির সাথে কার এনথালপির সম্পর্কটা আমরা আনবো। তাহলে এখন এটা যদি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে দেখি, আমরা সরাসরি লিখি ডিজি সমান ডিএইচ মাইনাস টি ডিএস মাইনাস এস ডিটি, আমি লিখতে পারি এটা। তাহলে
আমি এখানে কি এটা লিখলাম ডিএস টিডিএস এসডিটি। এখন আমার কাজ কি? এখন আমার কাজটা হচ্ছে, এখন যদি আমরা তাপমাত্রাটাকে স্থির ধরে ফেলি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির থাকলে আমার ডিটিটা কি হবে? ডিটিটা হবে 0। তাহলে যদি আমি এই সমীকরণ থেকে দেখি, তাহলে আমার ডিজি সমান, এটা ডিএইচ হবে, ঠিক আছে? ডিজি সমান ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস ডিটি। এই ডিটির পরিবর্তে 0 হলে এটা আমার কত হয়ে যায়? 0। বা আমি কি দিতে পারি? ডিজি সমান ডিএইচ মাইনাস টিডিএস। আগে কিন্তু আমরা একটা সমীকরণ এনে রাখছি, আমরা একটা সমীকরণ এনে রাখছিলাম কি, এই যে আমার এন্ট্রপির একটা সমীকরণ পেয়েছিলাম। তাহলে আমার কি আসলো? ডিজি ডিএস টিডিএস। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কেন তাপমাত্রাকে স্থির ধরবো, কেন আমরা আমাদের এন্ট্রপিকে স্থির ধরবো না? এই প্রশ্নটা অনেকে থাকতে পারে। কিভাবে আমরা বুঝবো যেখানে আমরা স্থির তাপমাত্রায় ধরলাম? কেউ তো বলতে পারতো যে না, আমি স্থির কি এন্ট্রপি যদি স্থির থাকে আমি এখানে 0 ধরবো। আমরা এটা ধরবো না, কারণ আমাদের এন্ট্রপির একটা সমীকরণ বের করা আছে। আমি যদি এন্ট্রপিকে যদি 0 ধরে আমি আউট করে দিই, তাহলে কিন্তু আমি এখানে মানটা বসাতে পারবো না। এই কারণে দেখো আমার এখানে যদি আমরা দেখি, এখানে দেখো আমি এন্ট্রপির অংশে 0 ধরলে আমার এই এন্ট্রপিটা বাদ হয়ে যায়, তাহলে কিন্তু আমার কোনো কাজে দেয় না, আমি কোনো কাজ করতে পারবো না। এর জন্য আমার কি শুধু এই ডিটি অংশটা থাকে। এর জন্য তাপমাত্রাকে স্থির ধরে আমি এক সমীকরণটাকে ছোট করে নিলাম। এখন আমাদের কি, আমরা জানি সম্পর্ক থাকবে কি, আমাদের হচ্ছে গিবস ফ্রি এনার্জি আর এনথালপি সম্পর্ক থাকবে। এখানে আমরা কি আমাদের যে এন্ট্রপির যে সমীকরণটা আছে এটা যদি বসায় দিই, তাহলে দেখো এখানে গিবস ফ্রি এনার্জি আর হচ্ছে এনথালপি ছাড়া কিন্তু আর কেউ থাকে না। এখানে কিন্তু আমরা একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করলাম? ডিজি সমান ডিএস মাইনাস টিডিএস পাইলাম। তাহলে এখন আমরা সম্পূর্ণ সিস্টেমের জন্য যদি দেখি, আমরা ক্ষুদ্র সিস্টেমের সাথে ডি দ্বারা প্রকাশ করি। সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে আমরা এটাকে কি ডিজি সমান ডিএইচ মাইনাস টিডিএস এভাবে লিখতে পারি। কেন এভাবে লিখলাম? এটারও কারণ আছে। কারণ এখানে আমি সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে কি মাইনাস ডিএস এতটুকুর মান আমার জানা আছে সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে। এজন্য পুরোটাকে সম্পূর্ণ সিস্টেমে করে ওর মতো আমরা সাজিয়ে নিলাম। এখন জাস্ট কি আমরা মান বসাবো। তাহলে মান বসাতে গেলে আমি জিনিসটাকে যদি একটু ওর মতো সাজাই, আমি মাইনাস ডেল এস এর মান জানি, তাহলে আমি এখানে প্লাস দিয়ে টিটাকে রাখলাম, এখানে মাইনাস ডেল এস আকার লিখলাম, জানি আমার মানটা বসায় দিতে কি হয়, সুবিধা হয়। এখানে এটা কি হবে? এইচ হবে, ঠিক আছে? তাহলে বা ডেল জি সমান ডেল এইচ প্লাস টি। এখন মাইনাস ডেল এস এর মানটা আমরা কি জানি? মাইনাস ডেল এস এর মানটা আমরা জানি ডি বাই ডিটি, এটা কি ডেল জি। কেউ এটাকে এভাবেও লিখতে পারো, কেউ এটাকে উপরে উঠায় দিলে কি হয়, বা ডেল জি সমান ডেল এইচ প্লাস টি, ওর যদি আমি উঠায় দিই উপরের দিকে, ডেল জি বাই কি ডিটি। কেউ চাইলে এটাকে কি এইভাবেও দিতে পারো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গিবস ফ্রি এনার্জির সাথে এনথালপির সম্পর্ক। আমরা কি বলছি? আমরা বলছি গিবস হেলমস সমীকরণ প্রতিপাদন করব। আর গিবস হেলমস সমীকরণ মানেই হচ্ছে গিবস ফ্রি এনার্জির সাথে এনথালপির সম্পর্ক। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।